কি হবে যদি এখন তোমাকে আমি বলি যে টাকা সব কিছুই নয়? এই সমাজ আমাদেরকে একটা জিনিস বিশ্বাস করিয়ে দিয়েছে যে সব থেকে সেরা জিনিস হলো টাকা। কিন্তু তুমি নিজের কাছে একবার প্রশ্ন করে দেখো, একবার ভেবে দেখো, যখন তুমি ছোট্ট ছিলে তখন এই ছোটদের দুনিয়ায় টাকার কোনো গুরুত্বই ছিল না। যেটা ছিল সেটা হলো কিছু অদ্ভুত ইচ্ছা। প্রজাপতির সাথে উড়ে যেতে চেয়েছিলে, ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে মায়ের কাছে প্রচুর বকুনি শুনেছিলে। আমরা ছোটবেলায় এই কাজগুলো করতাম টাকা পাওয়ার জন্য নয়, বা ফার্স্ট হওয়ার জন্যও নয়, বরং সন্ধ্যা পর্যন্ত খেলে যেতাম, ভালোবেসে যেতাম সবাইকে, যেন একটা সুন্দর স্বপ্ন। কিন্তু যখন তুমি একটু বড় হয়ে গেলে, সবাই একজোট হয়ে গেল, তোমাকে জাগাবার চেষ্টা করলো। যখন তুমি যাচ্ছ না তখন তোমায় মারলো এক চড়, রং তুলি ছাড়, এনে বইটা ধর। তারপর সবাই পড়ে গেল তোমার পেছনে, তোমাকে অনেক মহান বানানোর জন্য। তারপর সবাই মিলে তোমাকে ফেলে দিল এই ইঁদুর দৌড়ের মাঝখানে, সবার থেকে বড় লোক, সবার থেকে সাকসেসফুল, সবার থেকে পারফেক্ট বানানোর জন্য। যখন তুমি তোমার খুশি ব্যাংক ব্যালেন্সের সংখ্যা দিয়ে বিচার করবে, ছোটবেলার থেকে একদম আলাদা, যখন আমাদের মন একদম নিঃস্বার্থ ছিল। এখন তুমি আমাকে ইমপ্র্যাকটিক্যাল বলবে, তবে শোনো, আমি কখনোই বলবো না যে টাকা ইম্পর্টেন্ট নয়। টাকা খুব প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু সেটা পেট ভরার জন্য, সারভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য। এখন তুমি বলবে, ভাই রাস্তায় না কেঁদে অডি বা বিএমডাব্লিউর মধ্যে কাঁদা অনেক ভালো। আরে ভাই, কষ্টটা তো কষ্টই হয়, তাই তুমি যেখানেই কাঁদো না কেন। তাছাড়াও তুমি মহা মূর্খ, কারণ তুমি সাকসেসফুল হওয়ার পরেও কাঁদছো। আর তুমি হলে আমার প্রমাণ। তোমার জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। পয়সা দিয়ে তুমি তোমার সব শখ পূরণ করতে পারবে, কিন্তু তার সাথে খুশির কোনো সম্পর্ক নেই। ভাবো, সেই ছোট্ট বাচ্চাটি কিছু না বুঝে না জেনে দৌড়তে থাকলো ইঁদুর দৌড়ের মাঝখানে, লাগালো দেওয়ালে ফারারির পোস্টার, প্রচুর পরিশ্রম করেছে, ফল তো পাবেই, কিন্তু ততটা মেলেনি যতটা চেয়েছিল। এখনো নিজের মধ্যে দুঃখিত হচ্ছে, যেটাও পায়নি সেটা কিও আর পাবে। সমাজের জাঁতাকলে ও আজ ফেঁসে গেছে, প্রত্যেক পদে পদে ও এখন ভয় পাচ্ছে। ভাই, টাকার এক্সট্রিম ডিজায়ার তোমার সাথে এটাই করবে। তোমার লোভ তোমাকেই 9টা-10টা দড়ি দিয়ে তোমার গলায় বেঁধে দেবে। ভালো নাম্বার পাও, ভালো কলেজে যাও, তুমি ভালো জব পেতে পারো, ভালো ইনকাম করতে পারো। ভাই, ল্যাম্বরগিনির নতুন মডেলটা দেখেছিস? একদম ঝাক্কাস, দেখিস একদিন আমিও কিনবো। এই বিজনেসম্যানটাকে দেখেছিস? একদিন আমিও এর মতোই হব। এই সব লোভ লালসার মধ্যে তুমি তোমার মনের কথাটা শুনতে ভুলে গেছো, সেই ছোট্ট শিশুটার আওয়াজ তুমি ভুলে গেছো। তাহলে চলো শুরু করি। শুধু একবার তোমার মধ্যে থাকা ওই ছোট্ট শিশুটার আওয়াজটাকে তুমি শোনার চেষ্টা করো, যে কিনা চিৎকার করছে, সাহায্যের জন্য বারবার হাত বাড়াচ্ছে, প্রত্যেক দিন অভিযোগ করছে, সমস্ত কষ্ট সয়ে যাচ্ছে, আর ও কিছুই চায় না, শুধু একটু খেলতে চায়। নিজের সাথে একবার কথা বলে দেখো। ঘৃণা করে ও তোমার ধন দৌলতে, তোমার ব্যস্ত জীবনকে। সে খাঁচা থেকে বেরিয়ে আসতে চায়। কর্পোরেট বিল্ডিং, মার্কেটিং, 9 to 5 জব, সব কিছু ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। দম বন্ধ হয়ে আসছে ওর, বাঁচতে চাইছে ও, বন্ধুও নিজের। দেখবে ও তোমায় সব বলবে, বুঝতে পারবে যন্ত্রণাটা কোথায়। আস্তে আস্তে ও জীবন্ত লাশ হয়ে যাচ্ছে, বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই নেই ওর কাছে। সেই মুহূর্তগুলো যখন ও খুব খুশি থাকতো, সেই কাজ, যে কাজগুলোকে ও খুব করতে ভালোবাসতো, হতে পারে সেই কাজটা খুব রিস্কের, কিন্তু সেই কাজ ওর খুব প্রিয় ছিল। মনে করো সেই ছোট্টবেলাটা, মনে করো কিছু মুহূর্ত, যে মুহূর্তে তুমি খুশি ছিলে। মনে করো তুমি সেই কাজ, যে কাজ তুমি টাকার জন্য করতে না, নিজের আনন্দের জন্যে, নিজের খুশির জন্য সেই কাজ তুমি করতে। পরিশ্রমের সেই সময়টুকু যখন কোনো কষ্টই ছিল না, কোনো ব্যথাই ছিল না, যেটা ছিল সেটা হলো খুশি। তো বন্ধু, চিন্তা করো সেই কাজের কথা, যে কাজ তোমায় খুশি এনে দেয়, ঠোঁটের কোণায় এক টুকরো হাসি এনে দেয়। এখন থেকে 50-60 বছর বয়স পর্যন্ত তুমি যখন সেই কাজটিকে করবে, তখন যেন প্রত্যেকটি দিন মনে হয় সেই ছোট্টবেলার মতো, মাঠে নেমে খেলছি। আর একটা কথা তুমিও ভালো করে জানো, যে পয়সা দিয়ে সব কেনা যায়, কিন্তু খুশি কেনা যায় না। মোটিভেশনাল নাজিরের পক্ষ থেকে আমি নাজির, তোমার প্রিয় কাজটিকে আমি খুব শ্রদ্ধা করি, আর আমি চাই তুমি সব কিছু ভুলে তুমি তোমার প্রিয় কাজটিকে করো।
তোমার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সুরক্ষিত থেকো এবং নিজের খেয়ালটা অবশ্যই রেখো। ধন্যবাদ।